তোর 41.25 বিক্রিত করছে। আচ্ছা 25 বিক্রি করছে। আর তো ওই যে 15.5 কিনছি না, এটা বিক্রিত করছে। এটা তো প্লাস মাইনাস আর ওই এইখানে আছে। তাহলে মানে তার ওই যে 3.5 থাকে ওইখানে আছে 3 বা 4 এই ধরন থাকে। জি ওইখানে আছে এখন। যে ওয়ারিসের প্রাপ্যতা থাকে কতটুকু এটি প্লাস মাইনাস করছেন না না করলে আপনি না এটা আমি একটা করছিলাম। আচ্ছা এটা কাগজটা দেখতেছি বুক দখলে আছে কতটুকু এটা বলেন। এটা তো বুক দখলে না নাই জি না। আচ্ছা শেষ এই তো এত ওইছে নেই স্যার। হ্যাঁ রাখেন আমার ওই আমি তো দুইবার করে লাগছে। এখন আমার এটার একটু ব্যাখ্যাটা দেন তো দিয়ে আপনি কি দিতে পারেন। এটা আমি ক্লোজিং এ এসে গেছি বলেন। এর আপনার একটা দলিল আমি পাইলাম 7939 একই নাম্বারে দুইটা দলিল, একটা রইল গ্রহিতা ঠিক আছে একজনে সায়েদ আলী দুই দলিলে, কিন্তু দাতা একটাতে সমীর উদ্দিন আর একটাতে মাদবর আলী। এটা ব্যাখ্যাটা একটু আমার দেন। আমাকে একটা দলিলের দুইটা দলিল পাইলাম, সেটা দলিল নম্বর 7939 দলিল নম্বরটা জি বলেন 7939 তারিখ 3/4/1961। ঠিক আছে তারিখ 1 তারিখে অনেকটি দলিল হইতে পারে, কিন্তু একই দলিল নাম্বারে আমি দুইটা দলিল পাইলাম। এটার একটু ব্যাখ্যাটা এটা ব্যাখ্যা স্যার আমি জানি না, এই দলিল আমি পাইও না। ও আচ্ছা আমার এই চারে নাই ব্যাখ্যা জানা। আচ্ছা এটা যারা এটার ব্যাখ্যা আমি জানি না। উনি এটা কইতে পারবো অবশ্য। না জি না স্যার। না আমরা কোনটা কইতে পারবো না আমি কই না। আপনি এটা কইতে পারবেন যে এটা আপনার জন্মের আগে হইছে না পরে হইছে। হ্যাঁ এটা কবে আপনি কোনটা কইতেন পারবেন আর কোনটা কইতে পারতেন এটা বুঝি না। না স্যার আপনি যে কথাটা কইছেন আমার জন্মের আগে হইছে, এটা তাও কইতে পারতাম না। জান আমার জন্ম হইছে 64 তে, এটা 64 আমি এটাই আপনারে কইছি। আচ্ছা কারণ বয়স তো যাই হোক পান্ডা একটু হেদি পান্দেন উনারে দেন, পান্দেন উনারে। আচ্ছা এখন কত হলো যাক এখন রাখেন। নিষ্পত্তি কল্পে সহযোগিতা করছেন বা ভূমিকা রাখছেন ওনারা, যে কেউ একজন নয় 5 জন যদি বলতেছেন আমি একটু শুনবো। আর বিশেষ করে যে এই আপনারা যে কাউন্সিলরের যে দুইটা বিষয় দুইটা প্রতিবেদন দেখলাম, তো একটাটা উনি বলছে যে 19% ওনার নিজের দখলে রাখিয়ে দিছে, যদিও ভঙে আছে। তবে এটা নিয়ে একটা বিতর্কিত বিষয়, যেহেতু উনি মামলাটা তো আর 14 জন বাদী হয়ে করে না, একটা মামলা একজনই বাদী হয়ে করে, কিন্তু যদি কথা হইলো কি আমার দখলে রাখছি। হ্যাঁ এই যে আপনার রেকর্ড কথাটি কইলাম, যদি এরা রেকর্ডে পায় জমি তাহলে তো স্যার নয় নিয়ে নিব, কথা বুঝেন স্যার। কেন আমার ওয়ারিশরা মাথা নষ্ট করতে পারে, আমি তো করতে পারি না স্যার। আমার কিন্তু অনেক কামড়ায়, আমি বাদী বিবাদী, আমার অনেককে কামড়ায়, কিন্তু আমি সহ্য করি, কিন্তু এরা কিন্তু সহ্য করতে পারে না জিনিস। আমার অনেক কিছু স্বার্থ পাইছে, তারা বিচার নয় সই করে নিয়েছে ডাইরেক্ট। আমি কইছি না, আমি মানি না, আমি মানি না। আমার ফরাজ আমার বাপের যত পাইবে দাও, এবং আমার গেদি বিবি দলিল সাততলা আছে, রেহান আছে দলিল, না হলে তোমরা বালামুড়ায় গিয়ে দাও। আমি ওই দলিল বালামুড়ায় মামলা করছি, আমি সাততলা দলিল লেখা দিয়েছি যার আমার বাপের সম্পদ লেগা। এখন যদি আমার বাপের সম্পদ আমি না পাই তাহলে আমি কিভাবে স্যার আমি এতটি মামলা চালাইতেছি। একটা মামলায় মুজিবরের দখলে আইছে 144 করছে, তার দেওয়ানি মামলা চলতেছে 6-7 বছর ধরে। রায়ডা পাবো, রায়ডা পাইলে আগর লয়ে বমু যে ভাই তোমরা বাটা দাগে 30 খাও একজনে, 25 খাও একজনে, 24 খাও একজনে, তাইলে ভাই তুমি সমান আমার দাও স্যার, হইনেন তুমি সমান আমার দিয়া তোমরা বাট বাটার করে না, আমার কোনো দুঃখ নাই। কিন্তু স্যার এই যে রবি কমিশনার বিচার দিছে, আপনাকে মানব অধিকারের বিচার দিছে, এরা এই যে এতটুক জায়গা গেল কে লেগে গেল স্যার। এরা তো শোনেন এই 5 ভাই এই যে আক্কেল আলীর কাছতে, আক্কেল আলীর জিপুতের কাছতে যে আমরা ফাউল হয়েছি, এই যে দলিল আপনারা সবাই দেখেন, এই যে দলিল আক্কেল আলীর পোলারা মাইয়ায় 5 ভাইয়ের পাওয়ার দিছে, এবং লেখা আছে আপনি পড়ে দেখেন যে আক্কেল আলীর যে সম্পদটা, এই সম্পদের হারাহারি আমরা অর্ধর দিয়ে নিব, আমরা খরচপাতি 5 ভাইয়ে দিব স্যার। যখন ওই যে আব্দুল্লাহ জি কথাটা কইলো তখন হারা সরে গেল গা, বুঝছেন স্যার। এই মামলা চালাইতেছি পুরো আমি জিগান সামনাসামনি কই তাহলে স্যার স্যার এগারো কথা কইতে দিয়েন না আমার দিচ্ছেন, এরা কথা থাকলে আপনার করতে পারমিশন লাগবে না, আপনার করতে পারমিশন লাগবে স্যার।
সমস্যা নেই আমার এখন সব আমার ভাইগুলোকে আমি কার্য করতে চাই না শুনেন এইটার মাঝে 500 ভাই নামাজ আছে এই কথা কইছা স্বীকার না করুক আমার তো স্বীকার করতেই হোক আচ্ছা দাও এখন স্যার না শুনেন আমি কিন্তু আগে বলছি এখন কথা হইলো আচ্ছা না, আমি শেষ প্রান্তে আসি রাখেন আমি শেষ এখন কথা হইলো আমি একটু কথা বলি আমরা দুই পক্ষের কথা শুনছি এখন শুনেন সবাই মাতবর তো এত বছর মাতব্বরি করছেন আমরা কথা শুনলে হন আবার ত্যাক্ত হয়ে যাবেন গা আমরা আপনাদের সবাইকে ছোট বড় খুব সম্মান করে করবো কিন্তু এখান থেকে চলে গেলে তো আমাদের কিছু হবে না হইলে আপনাদেরই হবে লাভ লোকসান আপনাদেরই হবে কারণ আমরা সরকারের সর্বমহলে আমার এই খবর আছে আজকে আমি ভাই আমি যদি একটু পান না খেলি তাহলে আপনি সরকারের কইছেন সর্বমহলে দাদু খবর আছে আমি না তাহলে বেদবি তা কাজে আমার কথা হইলো বেদবি করতে আমরা সব সময় চাই সরকার আদালত চাইতেছে যে যাতে আদালতের বাইরে অনেক কিছু নিষ্পত্তি হয় অনেকে অনেক কথা বলে যে আমার তো জজ কোর্টে মামলা আছে হ্যাঁ বলে হাইকোর্টে আছে আমি বলে কি হয়েছে আপনার 7টা মামলা আছে তারপরে বসেন সমাধান করে দিব না চাই স্থানীয়ভাবে আমরা অনেক জায়গায় অনেক কিছু করে গেছি সারা বাংলাদেশেই করতেছি আমি দেখি যে শতকরা অন্তত 90টায় আমরা আমরা আমাদের দ্বারা মীমাংসা হয়ে যায় হয়তো 10টা হয় না যে কিছু গাড় তেরা লোকও থাকে বাবা আমার তো কিছু আসে যায় না তুমি 10 বছর পরে সাইজ হয়ে আদালত থেকে এইটাই আনতে হবে এর বেশি আর আনতে পারত না আমি যেটা দিয়ে দিব যেমন বরিশালে একটা দিলাম হ্যাঁ বলছে কি তো যে ওই তার বড় বড় উকিল আছে আমি বলছি যে একটা লোকের আমরা তো কিছু করতে পারবো কি পারবো না জায়গা ওনারা থাকবেন মূল্যে ওনারা নেবেন বিয়ে হইলে ওনারাই খাবেন উনি বলবেন হ্যাঁ, উনি ওটা কে দেবেন, আমরা এবং আসবো উনি না। কি ভূমিকা রাখছিল এটা না, উনি ঠিক আছে, উনি একটু বলুক, আমরা সংক্ষিপ্ত শুনি। ওনারটা নেন। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আমার হিসাবে আপনার 10:30টা টাইম দিতে আমার আইছেন এক রকম অনেক আপনারা আইনের লোক দেরি হয়ে সে আইনের লোক আমরা আইনের লোক বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম যাইছে কাঁধে বন্ধু থাকতো আজকে আইনের কোনো কথা বলতে আসি না। তবে আইনের আলোকে আজকের এই বেআইনিভাবে তো কিছু করা যাবে না। অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত আমাদের অতিথি অতিথিবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবেদিত প্রাণ এদেশের বোকা নাঙ্গা মেহনতি মানুষের কষ্টে অর্জিত সম্পদ রক্ষা করার সংস্থা মানবাধিকার প্রতিনিধিবৃন্দ আপনাদেরকে আমি অত্র এলাকার একজন সচেতন ব্যক্তি হিসাবে আজকের এই ঘটনা প্রবাহে গতকালকেই আমি জানতে পারছি আপনারা এখানে আসবেন আজকে অনেক সময় দিয়ে আপনাদের কার্যকলাপে সন্তুষ্ট হয়ে আমি আপনাদেরকে এতটুকু সহযোগিতা করতে চাই যে এই বিবদমান পরিবার তারা আমারই নিকট আত্মীয় স্বজন আমরা এলাকাবাসী বর্তমান 31 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং জয়দেবপুরের সাবেক কাউন্সিলর বদরউদ্দিন বদর তার মাধ্যমে উক্ত ঘটনার সুষ্ঠু মীমাংসা দেওয়ার জন্য যেহেতু আমরা স্থানীয়ভাবে আমরা আইনগত সংস্থার কোনো প্রতিনিধি না আমরা কোনো রেজিস্ট্রি দলিল বাতিল করার অধিকার আমাদের নাই এখানে বিবদমান পক্ষ জমি বেচা কিনা হয়েছে একটি পক্ষই 18-19টা দলিলের মাধ্যমে জমি খরিদ করেছে তখন আমার হাতে ব্যক্তিগতভাবে যারা জমিগুলি খরিদ করছে তারা আমার নিকট আত্মীয় তাদের মধ্যে একটা স্বচ্ছ কাজের মধ্যে একটা অস্বচ্ছ কাজ করছে সেটা হলো রেজিস্ট্রি দলিলের উপরে
তারা ওভার রাইটিং করছে, দলিলের নাম্বারটা ওভার রাইটিং করছে। ওভার রাইটিং করিয়া তারা যেই দাগে জমি ভোগ দখল করে খায়, এই দাগের থেকে জমি তারা বিক্রি করে লাইছে, কিন্তু তাকে দলিল হইল অন্য দাগে, তাকে দখল দিছে এইটাকে। এই কথাটা যখন আমার হাতে ধরা পড়ল, তখন আমার ভিতরে একটা সচেতনতা আইলো যে দলিল নাম্বার ভুল হয়েছে, দাতারা ঠিক করে দিব, সংশোধন করে দিব, এটা দলিলের মধ্যে লেখা আছে, তোমরা ওভার রাইটিং করতে গেলা কেন? এই একটু রাগের বশীভূত হইয়া আমি বর্তমান কাউন্সিলরে বললাম, এই 19% জমি নেই, আজকের সালিশে যারা বাদী তাদেরকে জমি তাদের ভোগ দখলে দিয়ে দাও। আমরা নিজেরা থাইকা এই 19% জমি তাদের ভোগ দখলে, অর্থাৎ মজিবর গংদের ভোগ দখলে দিয়ে দিলাম। দেওয়ার পরে তো সম্পত্তি তারা ভোগ দখল করে খাইতেছে। তারপরে হইল আপনার এই সিটি কর্পোরেশন কাউন্সিলর এখানে মামলা, মজিবর এই মামলাকে উপেক্ষা করেছে, মানে নাই। এরপরে সে একবর আলী গঙ্গেদের যে ছেলে সন্তান, তারা ওই দলিলের আলোকেই তারা আবার মামলা করছে যে ওই দলিলের সংশোধন চায়, সংশোধনী মামলা করছে। আবার মজিবররাও গিয়া বাটোয়ারা মামলা করছে। এখন তার বংশের গোত্রের লোক যারা, তারা সবাই হইল এই বাটোয়ারার পক্ষে, তারা কেউ এই বাটোয়ারার জবাব দেয় না। এবং এই জোটের থেকে যারা সম্পত্তি কিনছে তাদেরকেও সে বিবাদী করছে, সেই বিবাদীরাও কোনো জবাব দেয় না। কারণ হইল এইখানে জাহাদ আলী বক্স, জাহাদ আলী না নামটা, জাহাবক্স, ওনার সম্পত্তি, ওনার সম্পত্তি সিএসএ উনি মালিক। আমরা পরবর্তী সময় দেখলাম অন্য এক লোকের কাছ থেকে জাহাবক্সের ছেলেরা 4 ভাইয়ে এক দলিলে সকল সম্পত্তি খরিদ করছে, এবং ওই লোকের কাছ থেকে একবর আলী, জবেদ আলী মাস্টার, আম্বর আলী, তারাও জমি কিনে নিচ্ছে। আমরা এটা দেখা আমরা স্থানীয়ভাবে এটার মীমাংসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। একবার না, যেটা বলছিল 4 সদস্য বিশিষ্ট বোর্ড ওই 19% জমির বিক্রি নিয়ে একটি দাগে 2 ভাই অতিরিক্ত সম্পত্তি বেচা কিনা করছে। এর মধ্যে আমাদের 4 জনের মধ্যে এক মুক্তার মফিজ, ওনার হলো দাগে দাগে ফরাজ করতে, ইসমাইলি সম্পত্তি এক ভাইয়ে বিক্রি করে লেছে, ওনার দাগে দাগে ফরাজে যাবেন, এইটার মধ্যে আমি স্বাক্ষর করতে পারিনি, প্রথম করি নাই, পারেও না। পরে মুক্তার 2 মাস পরে আমার মতে আইছে, আসার পরে আবার 4 জনে বৈশা পরে আবার লিপিবদ্ধ করে দিচ্ছে। এইটুকু আমার বক্তব্য। এখনো আমি বলি, আপনারা যারা আসছেন, আপনারা মেহমান, এবং দেশের এই নীরব মানুষ যারা এত কষ্ট করে বসবাস করে, তাদের টাকা যেন কোর্ট কাছারিতে না যায়, পুলিশ না খায়, সেই ব্যাপারে আপনারা যদি আরেকটু পরিশ্রম করেন, আর এই জিনিসটা তাগরে বুঝান, তাগর বুঝের মধ্যে ভুল আছে, এটা যদি বুঝাইতে পারেন, তাহলে আমার মনে হয়, আমার ভাতিজেই বলি, অ্যাডভোকেট সাহেব যে কথা বলছে, ওই উচ্চ আদালতের যে বাটোয়ারা মামলা, এটা তো আমরা রহিত করার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু যারা মামলা করছে তারা সেখান থেকে লিখিত দিয়া আসতে হবে যে আমরা উক্ত মামলা এই
মীমাংসার স্বার্থে আমরা চালাবো না। আর একবর আলীর ছেলেরা যে অন্যায় করছে আমার দৃষ্টিতে, তারা যে দলিলে ওভাররাইটিং করছে, তাদেরকে যদি একটা পানিশমেন্ট না দেওয়া হয়, তারা পরবর্তী সময়ে তারা আবার এর সব অপকর্ম করতে পারে। এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, তারপরও আমি চিত্তের বশবর্তী ন্যায়ের স্বার্থে আমি ওদের একটা শিক্ষা দেওয়ার লাগি আমি কাউন্সিলরে বললাম এই জমিটা তাকর দখল দিয়ে দাও। এক জায়গায় জমি দখল দিচ্ছে, আরেক জায়গায় রেস্ট্রিক্ট দিচ্ছে। তারপর দলিল যখন বলেছে সংশোধনী মামলা দিতেই হয়, তারা মামলা করতে বাধ্য। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে আপনারা এই এলাকার এই গরিব মানুষগুলির স্বার্থে আপনারা আবার আসেন, আবার এটা দেখেন। এরপরে আপনারা যদি গাজীপুরেই আদালত, আপনারা যদি আদালতের বিচারকদের সাথে আলোচনা করেন, কারণ আপনাদের হাত অনেক লম্বা আছে, যেটা আমরা স্থানীয়ভাবে মীমাংসা করব। আপনারা কোনো ডেট দিবেন না, কোনো সময় দিবেন না, কোনো তাগিদপত্র দিবেন না। আমরা চেষ্টার পরে ব্যর্থ হইলে আমরাই জানি। তাহলে আমার মনে হয় আমরা এইটা আরও বড় ব্যাপক পরিসরে কাউন্সিলর সব থাকবে, যে জুরি বোর্ডে যারা ছিল অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলে আপনাদের সামনেও যে কথা বলছে, বুঝতে পারছেন না, ওরা এক কাপ চাও খাওয়াইতে পারবে না যদি খুশি হয়ে না আসে, বুঝতে পারছেন না। যাই হোক, এইটুকু আমি বললাম। আমার কথায় আপনারা কোনো মনে কষ্ট নেবেন না। যদি আমার কথায় আপনাদের কোনো সহযোগিতা লাগে, পরবর্তী সময়ে ডাকলে আমি আসবো। আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা আমরা দিন। 014946768302302 302 লইয়া হাটে মন্ডা কত কইরা মন্ডাও 200 টাকা, কত মিষ্টি দেখতে তাহলে মন্ডা দেন, তো মন্ডা লইয়া হাঁটা ধরছে কটে কটে হাত দিমুড়া কটে, আমি তুমি মন্ডা লইছি মিষ্টির বদলে, কত মন্ডা টেয়া দেন, মিষ্টি টেয়া দেন। হ্যাঁ, উদ্যোগ ঠিক আছে নেন, সমস্যা নাই। আপনারা আসছেন যখন, মানে আমার ভাই বাইশটা জন গেছে, হ্যাঁ অস্বীকার করলে তো আমি করতে পারি না। না রক্তের বন্ধন অস্বীকার না অস্বীকার করেন। আরেকটা জিনিস দেখেন, করতে পারেন না। আপনার প্রতি কতটুকু শ্রদ্ধা বোধ আছে। একটা কথা বলছি আপনার মুখে মুখে বলেন, এটা একটা বৃহৎ পাওনা আপনি চাচা হিসাবে, এটা আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা বোধ আছে। ঠিক আছে, আপনারা এটা করে দিন। সম্পত্তির স্বার্থে কথা বলেন। আমি আগেই বলছি, আপনারা বারবার বলতেছি যে একবর আলী, মাতবর, গং, শাহজাহান এবং শহরানী দেওয়ানি মামলার বাদী। এখন যদি দেওয়ানি মামলা যদি থুইয়া গিয়ে আমরা একটা জায়গা জমি ফাড়াফাড়ি করি, এটা কোনোদিন হয়। হয়তো মামলা চলতেছে, দখলে রয়েছে, আমি দখলে ফসল করে নিয়ে আমি সবার মাধ্যমে ফটকন আমি গাছ লাগাই দিয়েছি, গাছ চলতেছে জায়গা, ঠিক আছে, গাছের মোড় হয়ে গেছে, সমস্যা নাই আমার। আমি মানুষের জমি খেয়ে যেতাম না, আমার বাবাই খেয়ে জানি, যা ছাড়ে না ভেব লয়ে যাব। তো আমার ভাইয়েরা মামলা জব দেন, আমি দিতেছি স্যার, এখন মামলার জব আমার লক্ষ লক্ষ টাকা যাইতেছে। আপনি তো জানেন একটা মামলা চালিয়ে কত টাকা যায়, দখল ব্যক্তিত্ব মামলা, তারপরে এই দেওয়ানি মামলা, তারপরে আমারটা নয় আমি করছি, এটা নয় বেশি খরচ করলাম। কিন্তু এই জিনিসটা যখন থাকি যে ওয়ারিশের মাধ্যমে করতেছি, কিন্তু আমার ওয়ারিশের মাধ্যমে যে জায়গাটা হয়, আপনার বারবারই বললাম স্যার, 5.5 জমি অন্যজনের দখলে দলিল করে নিছে, আমাদের বাপ দাদার কবরস্থান, পুরানো কবরস্থান। এটা আসে 60%, কিন্তু কাগজপত্রে 8%। তো 5.5 হেগর মধ্যে বইয়া গেছে। এখন হেগর নামে একটা রেকর্ড হয়ে গেছে, সাম রেকর্ড, এই 1950। যদি ওরা সাম রেকর্ড দেখা, যদি রায় লয়, তাহলে তো অর্ধেক নিব গা, তাহলে 9.5, 9.5 না, 9.5 পাইতো না, 8, 8.5 পাইব, আমরা পাবো 8.5। 8.5 পাইলে আঙ্গু যদি কবরস্থানে 5.5 দিয়ে আলাম লাগে, তো জায়গা থাকে কদ্দূর, এটা তো আপনাকে বুঝন লাগবো। কবরস্থানের বদলে জায়গা দিতেই যত দলিল করে নিছে গা, নাকি দিতেই। তো এখন স্যার আপনি ঠিক আছে এই নিছেন, আমি আপনাকে মানি,
আল্লাহর রহমত সবারই আমি মানি, ছোট বড় সবারই মানি, সবারে শ্রদ্ধা করি। আমি কাউরে বেদবি একটা কথাই কই না, বুঝছেন? তারা কেউ যেটা বলে এটা করুক, আমি একটা কথা কই না, হ্যাঁ ভাই হ্যাঁ করুক গা, আর মানুষের বুঝ দেই। এখন স্যার যদি আমার এই মামলাটা শেষ না হয় তাইলে তো তাহলে এটার কোনো সুরাহা তো আমি দিতে পারি না। কোন মামলাটা? বন্টনের দাওয়ানি মামলা, এই শাহজাহান আর এই শহরের কথা। দলিল সংশোধনটা করছে, এটা তো ওনার প্রতিপক্ষ, ওনার পক্ষের লোক না তো। আচ্ছা, ওনার ব্যাপারে আমি একটু কথা বলি। ওনার পক্ষ পক্ষ বানাইছে, চাইলে জমি বানছে। বানাক, ওনারা পক্ষ বানাক। ওই মামলায় ওনারা তো ওই মামলার বিষয়বস্তু যাহা, তারা তো ওনারা ওটা পাবেই। সকলের স্বার্থ ছাইড়ে দিয়া মীমাংসার লক্ষ্যে কথা কইতে হইবে। তবে একটা কথা মামা, তোমার যদি মীমাংসা করে গাতার ভিত্তি ইন্দুর তুই যদি সমস্যা আঙ্গ দূর করে দিয়েছে, তো 2-3 পরে পরে ঝগড়া আঙ্গ মজা না। যদি অবশ্যই এক মাধ্যমে তো আঙ্গ বেচা কিনা এবং জাগা মাইট পেয়া কার কাছে কত দূর আছে সব দেখা বুঝাই দিয়েছে। আমরা না, আমার কথা নীতিগত ভাবে আইনগত ভাবে আপনারা যদি, আমি বারবার একটা কথা বলতেছি যে নীতি আইনগত, আপনারা যদি আন্তরিক তাহলে এই বিষয়টা কিচ্ছু না, হবে না লিখে নেন, আমি লিখে দিই। আমি আরো আল্লাহ বাঁচাইলে আরো 50-60 বছর বাঁচতে পারি, যে এর মধ্যে আমি খবর নিব না, এর মধ্যে খবর নিব না, যে শেষ করতে পারলে আমি এটা জবাব দিব যে আমার বোধহয় ব্রেনের ত্রুটি ছিল, আর না হলে আমি বলতে পারি যে সমাধান আমরা বা আপনারা সবাই আন্তরিক হলে যৌথভাবে এটা সমাধান হবে এবং সবার মধ্যে আন্তরিকতা থাকবে, শান্তি বিরাজ করবে। আমরা যে অভিযোগের আলোকে আমরা দীর্ঘ সময় এখানে অবস্থান করলাম, এখানে পক্ষ প্রতিপক্ষ ছিলেন, কিন্তু আলোচনাক্রমে এই বিরোধের সাথে সম্পৃক্ততা তৃতীয় পক্ষ আছে। আর এক হিসাবে এই দুই যে প্রথম আর দ্বিতীয় পক্ষ, হ্যাঁ দুইটা পক্ষই এক হিসাবে আসতেছে, এক অর্থে আরেকটা পক্ষ ভিন্নতর, তা যার ফলে এই জটিলতাটা এই মুহূর্তে নিরসনের উদ্যোগ নিলেও সিদ্ধান্তহীনতা থাকতেছে আপাতত। তবে যে অভিযোগকারী ছিলেন বা প্রতিপক্ষ ছিলেন তাদের ভাষ্য হইল যে তারা এই বিষয়টাকে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি চান। তো তৃতীয় পক্ষ যেটা উদ্ভব হলো, যার কারণে এই জটিলতা নিরসনে তাদের প্রয়োজন আছে, তাদের সহযোগিতার প্রয়োজন আছে। তারা এই মুহূর্তে এখানে উপস্থিত থাকলেও তার যে মুরব্বী বা তাদের যে অভিভাবকরা আছেন এখানে উপস্থিত না থাকায় আজকের মধ্যে এই সিদ্ধান্তটা হয় নাই। না হয় আজকে আমরা এই সিদ্ধান্তে যাওয়ার সহজ ছিল যে আমরা এই সিদ্ধান্তে গিয়ে পরবর্তী কার্যক্রমে যাব। তো সিদ্ধান্ত যেহেতু আমরা নিতে পারি নাই, তো সিদ্ধান্তহীনতার মাঝেও আমরা আশ্বস্ত করতে পারি যে দুই পক্ষ, যেহেতু এখানে দুই পক্ষ, আমরা বলবো এখন দুইটা পক্ষ এবং তিনটা পক্ষ, দুই পক্ষ যেহেতু সম্মতি দিলেন, তৃতীয় পক্ষ আশা করব যে সম্মতি দিবেন তাদেরই স্বার্থে, সবারই স্বার্থে এবং তাদেরই মঙ্গলার্থে। তো উভয় পক্ষ তাদের স্বপক্ষে, মানে তিনটা পক্ষই বলছি, উভয় পক্ষ না, এন ত্রিপক্ষই, যাদের যে কাগজপত্র আছে সব কিছুর ফটোকপি আমাদের কাছে জমা দিবেন। তারপর আমরা এই বিষয়টা নেওয়া, যদি বলেন যে আমরা এককভাবে আমার সংস্থা দেখার জন্য, তাহলে আমরা দেখব। যদি বলেন যে না, এই এলাকার সুশীল সমাজ জ্ঞানীগুণী যারা আছে আমরা নির্ধারণ করে দেব 5 জন 10 জন 20 জন, তাদেরকে নেওয়া আপনারা যেভাবে পারেন, একদিন না 3 দিন 7 দিন বৈঠক হোক, আপনারা বসে আমাদের এই বিরোধগুলো নিষ্পত্তি করে দিবেন, তাহলে আমরা যত কষ্টই হোক আমরা এসে এটা নিরসন করতে ব্যবস্থা নিব সবার সহযোগিতায়। তো আপাতত আমাদের এতদার্থে কার্যক্রম সাময়িক স্থগিত হলো। সবাই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত স্থগিত করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।